আজকে রাতের ডিনার দেখেছো? এখানে হচ্ছে বিনস, কুমড়ো, বেগুন, টমেটো, তারপরে শীষ পালং দিয়ে একটা তরকারি হয়েছে। আর এটা হচ্ছে বিটের একটা প্রিপারেশন, যেটা অনু খুব ভালো করে, আমি খাইও ভালো। আর এদিকে হাঁসের ডিমের কারি, মটরশুঁটি, টমেটো, মটরশুঁটি আর সবুজ এই কাঁচা টমেটো দিয়ে, মানে এই প্রিপারেশন থেকে লোভ লাগছে। এখানেও সেম আছে, এটা হচ্ছে আমার আর ওটা হচ্ছে অনু। চলো ডিনারটা সেরে নিই। 6 দিন পরে না 6 দিন পরে আবার চলে এসেছি। আজকে ঠান্ডা আছে, কালকে ঠান্ডাটা ছিল না। তোমাদের বলেছিলাম যে রবিবার দুপুরে একটা সোমবার দুপুরে যাবে, সুতরাং বসে থাকা যাবে না। ঠান্ডাটা একটু আজকে আছে, গতকাল ছিল না। কি কি আছে দেখে নিয়েছো? শ্যালি পিঙ্ক সল্ট খাচ্ছি, সাদা সল্ট নয়। পিঙ্ক সল্ট জানি এটাও খাওয়া ভালো না, তবুও একটু আর কি। এটা মন্দের ভালো আর কি। চলো শুরু করি। প্রথমে বিটটা দিয়ে। বিট নুন লাগছে না। আজকে আলো ভাত এনেছে, বুঝেছ? আর ইয়ে আনেনি, তার সাথে আর কিছু আনেনি, শুধু ভাত এনেছে। মানে ওর মার উঠতে দেরি হয়ে গেছিল, আমি বললাম কি তোর জন্য আমি রেখে দেবো, তোর বক্সটাতে। বলছে বক্সে তো নেই মন কমাদি। ঠিক আছে তাহলে আমি রেখে দিচ্ছি তোর জন্য বিট বাটাটা। তবে এবার চণ্ডীদাকে রেখে বলছি, চণ্ডীদা আমাকে একটু ডিম এনে দেবে, নাহলে মাছও এনে দিতে পারো। হ্যাঁ রান্না করা। আমি তুই খবরদার মাছ খাস না। বলছে হ্যাঁ ঠিক বলেছ, হ্যাঁ ডিম আনা। ডিমও অমলেট খেলে সব থেকে ভালো। অমলেট খেলে ভাতটা তো ঝোল ছাড়া খেতে পারবো না। আর তাহলে কারি আনা। আমার বাইরের রান্না মাছ একদম পছন্দ হয় না। বাইরের হোটেলে, রাস্তার হোটেলে মোটামুটি মাছ মাংস না খাওয়াই ভালো। আমরা খাইও না। হ্যাঁ যখন পুরী গেছিলাম, হ্যাঁ তখন 3 স্টার হোটেলে ছিলাম, সেখানে খাওয়া দাওয়া আলাদা ব্যাপার। ওটা আলাদা জিনিস। এই যে আমরা ঝাড়গ্রাম গেলাম, বলো পোস্তর বড়া এটা সেটা খেয়েছি। ওটা দিয়ে বেশি ভাত খেও না, কারণ রাতের খাওয়া তো ভাত কম। এটা কোথায় রাখলে? ঝাল লেগেছে। এটা শনিবারে রাতে ইটিং শো হচ্ছে, তোমরা রবিবার দেখছো, সুতরাং আজকে আবার লাইভ আসছি। ও তারপরে তো অফিসের শেষে প্রোগ্রাম হলো। আবার প্রোগ্রাম? এবার স্যার বলছে যে
প্রশ্ন হচ্ছে একটা করে, বুঝলে? বলেছে ছোটগুলো তো কিছুই খবর রাখে না এইসব, না ওদের তো ছি ননি ছাড়া কারবার নেই। বলেছে যে বলো তো এমন একজন কবি যে ইংরেজ শাসনের প্রতিবাদে একটা অনেক বড় কিছু করেছিল, পরবর্তীকালে যা আর কোনোদিন কোনো কেউ করেনি। অর্ধেক তো বুঝলোই না প্রশ্নটা কি বলতে চাইলো, মৌসুমি টৌসুমি তো বুঝলোই না প্রশ্নটা। আমি তো চুপ করে বসে আছি, আমি জানি স্যারের চোখ শেষ পর্যন্ত আমার দিকেই আসবে, আমি জানি শেষ পর্যন্ত স্যারের চোখ আমার দিকেই আসবে। আমি চুপ করে বসে আছি আর মিচকি মিচকি হাসছি। কেউই যখন বলতে পারলো না তখন ম্যাডামই বলুক, আমি তো বললাম, আর ওদিকে বসে আছিস তা হাসছে। আমি তাহলে আমি বলে দিতাম। দেখি কেমন হয়েছে। তারপরে বলছে বিদেশি দ্রব্য বর্জনের সময় একটা গান খুব জনপ্রিয় হয়েছিল, সেই গানটা কে বলতে পারবে? বুঝেছ? আমি আর রুনু একসাথে বলেছি মায়ের দেওয়া মোটা কাপড়, বলছে এইবার গাইতে হবে। বললাম হ্যাঁ স্যার দিয়ে দেবো, কোনো ব্যাপার না। এই যে মোটামুটি ধরো এই 5-6 দিন পরে আসলে না, অনেক এই 6 দিনে অনেক কিছু গল্প জমে থাকে, সেটা কি মনে করে করে তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়। তা আজকে এইটুকু, কালকে সোমবার দুপুরে যে ইতিংশটা পাবে, ওটার মধ্যে অনেক কিছুই পাবে। এবার বলছে না, প্রথমে রুনু বলেছিল, স্যার যখন বলেছে সবাই কিছু 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 না কিছু করো, তখন রুনু বলছে যে স্যার ডিম দেখে মনে পড়ে, ডিমের ভূমিকা হচ্ছে কি বলো তো, শুধু এমনিকে নামিয়ে রেখে দাও, দেখো আর খাও। আর তোমার এই কথাটা শুনলেই আমার অপর্ণার কথা মনে পড়ে। দিয়ে এবার স্যার বলছে যে সবাইকে যেই বলেছে না কিছু কিছু করতে হবে, আমি তো কবিতা খুলতে শুরু করেছি, তখন রুনু বলছে আমরা সবাই মিলে ভারত আমার ভারতবর্ষ গানটা গাইব। ব্যাস, স্যার ওকে ডেকেছে, এবার রুনুকে, এবার ওর তো কথাগুলো মনে নেই। আমি তুমি যাও, আমি আছি পিছনে ঠেকা দেওয়ার জন্য। ওটা হলো, এবার বলছে স্বদেশী আন্দোলনের, স্বদেশী বয়কট আন্দোলনের একটা গান, এ বলতে পারবে। হলো, তারপরে বলছে ও একজন করে সব বিপ্লবীদের নাম জিজ্ঞেস করেছে, সেটাও হলো। এবার বলেছে নজরুল ইসলামের একটা গানের কথা বলো, আর আমি বলেছি কারোর ওই লৌহ কপাট। এবার তো আপনাকে গাইতে হবে। হ্যাঁ গাই দেবো। হ্যাঁ কারা কারা জানিস, ধর আমার সাথে। লাস্টে জাতীয় সঙ্গীত গেয়ে আর যেহেতু কালকে ছুটি, সবাই খুব ফুর্তিতে আসে তো, বললে না কেমন হয়েছে? ভালো হয়েছে, দারুণ হয়েছে। আমি খাচ্ছি চুপচাপ দিচ্ছে না, না আমি প্রথমবার করলাম তো। 26শে জানুয়ারি, তারপর 15ই আগস্ট, এগুলো কোনো মুভমেন্টই করা উচিত না, টোটালটাই ছুটি।
15ই আগস্ট আমাদের অনুষ্ঠান হয় তাই। আর কালকে তো আমাদের যে সেক্টরে কাজ, আমাদের সেক্টরে তো কিছু করতেই পারবো না কালকে। এখন মনে হচ্ছে সোমবার হলে ভালো হতো, 26শে জানুয়ারিটা, পরপর 2 দিন ছুটি পাওয়া যেত। দেখেছে কালকে ছুটি পেতাম না, লাস্ট সানডে তো ছুটি পেতামই না কিছুতেই। ডিম খেলো না? ভাবছি ডিমটা দেখে দেখে অর্ধেক ভাত উঠে গেছে। অর্ধেক কি 90%, এটা পড়ে আছে, এটা 5%, 95% উঠে গেছে। নরম হয়েছে ডিমটার ভেতরটা। মৃগাঙ্ককে কাস্টমারটা কি বলেছে জানো? কি বলেছে? বলছে ম্যাডামকে বলবেন আমাকে যেন 2টোর সময় ফোন করে। আমি লজ্জায় ম্যাডামের সাথে কথা বলতে পারছি না। তখন মৃগাঙ্ক বলেছে তা না ম্যাডাম নিশ্চয়ই আমার উপর খুব রেগে আছে। বলে লেগে থাকবে না, কালকে গোটা দিন আপনি ফোনটা সুইচ অফ করে রেখে দিলেন। বলে কি জলে পড়ে গেছিল। আমি বলছি ওর ফোন জলে পড়ে গেছিল না ও শুধু খানায় পড়ে গেছিল, জিজ্ঞেস করো তো ওকে। আমাদের যা সব কাস্টমারদের কাহিনী না, আমাদের দুজনেরও তো সেইভাবে কথা গল্প হয় না। এই খেতে বসে এখন আজকে যেহেতু কালকে রবিবার, আজকে রিল্যাক্সে আছি, একটু গল্প হয় আর তোমাদের সাথেও কিছুটা শেয়ার হয়, কিছু কথা কিছু কাহিনী শুনে দুজনের মধ্যে সময় কাটে ভালো। মানুষটাকে তো পাই না, কারণ দুজনই সকালে বেরিয়েছে, ওই রাতে এসেই যা একটু খাওয়া দাওয়া গপসপ হয়। তো চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আবার কালকে আসছি। এসে গেছিল, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রোহিত এসে গেছিল বুঝলে তো। স্যার বলে এই তোমরা আসবে না, আমি আজকে ইনহাউসদের নিয়ে মিটিং করছি, তোমাদের দরকার নেই, শুধু যখন জাতীয় সঙ্গীত হবে তখন তোমরা আসবে। চলো, আকাশটা পাজিয়ে আছে গো। আমি বলছি কি রবিবার কিন্তু অফিস আছে, কালকে বলেছে রবিবার কিন্তু অফিস আছে। চলো তাহলে, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা যাচ্ছে। টাটা। কালকের মেনু স্পেশাল কিছু তো হবে, 26শে জানুয়ারি সানডে বলে কথা, তারপর আবার সানডে প্রজাতন্ত্র দিবস। সবাইকে আগাম শুভেচ্ছা। চলো টাটা।